আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জাগো স্পোর্টসে। সঙ্গে আছি ম্যাফ্রেন্ড সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও ভারত থেকে সরতে পারে বিশ্বকাপ, বিকল্প ভেন্যুর চিন্তা আইসিসির। বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র আসিম মুনির ও পিসিবি চেয়ারম্যান নকভির বিস্ফোরক দাবি বোনদের। অপরাজিত থেকে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের মাটিতে চলছে টি-20 বিশ্বকাপ, আর রাজনৈতিক কারণে বাংলাদেশ তাতে অংশ নেয়নি। এছাড়া পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলছে শ্রীলঙ্কার মাটিতে। প্রথমে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের হুমকি দিলেও পরে ঠিকই খেলেছে পাকিস্তান, হেরেছে বিশাল ব্যবধানে। তবে এই রাজনৈতিক শত্রুতার কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলো নিয়ে নতুন করে ভাবছে আইসিসি। সূত্রের বরাত দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, 2029 ও 2031 সালে ভারতে নির্ধারিত বড় আসরগুলো বিকল্প ভেন্যুতে সরিয়ে নেয়ার বিষয়টি আইসিসির আলোচনায় এসেছে। সম্ভাব্য আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার নামও বিবেচনায় রয়েছে। চলতি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড, সরকার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যস্থতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। বর্তমান বাস্তবতায় ভারত পাকিস্তানে খেলতে যায় না, পাকিস্তানও ভারতে সফর করে না। পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছিল 2012-13 মৌসুমে। অন্যদিকে বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও ক্রিকেট প্রশাসকদের ভাবিয়ে তুলেছে। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে ভবিষ্যৎ বিশ্বকাপ সূচি ও আয়োজক নির্ধারণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2028 টি-20 বিশ্বকাপ যৌথভাবে নিউজিল্যান্ডের সঙ্গে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। অতীতে তারা 2015 ও 2022 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচে বিপুল দর্শক সমাগম ও সম্প্রচার আয় আয়োজকদের বড় সাফল্য এনে দিয়েছিল। চলতি আসরে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক আয় মিলিয়ে প্রায় $250 মিলিয়ন আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। তাই শেষ পর্যন্ত পাকিস্তান অবস্থান বদলায়। এই পরিস্থিতিতে 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ, যেগুলো যৌথভাবে ভারত ও বাংলাদেশে হওয়ার কথা, সেগুলো বিকল্প ভেন্যুতে সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য এবং সব সদস্য দেশেরই এই বিষয়ে দায়িত্ব রয়েছে। কোনো ম্যাচ বয়কট হলে সম্প্রচার ও বাণিজ্যিক আয়ে বড় ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। 2024 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল 2 বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের 5 তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু। চুক্তি অনুযায়ী প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরো লম্বা সময়ের জন্য, তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন, যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশনস থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছুদিন সময় চেয়েছেন, তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার। ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র আসিম মুনির ও পিসিবি চেয়ারম্যান নকভির। বিস্ফোরক দাবি বোনদের। 22 গজ হোক কিংবা রাজনীতির মাঠ, একসময়ে বুক ফুলিয়ে শাসন করেছেন ইমরান খান। 1992 সালের পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি ক্রিকেটার, সেই দেশের সাবেক প্রধানমন্ত্রীও। সেই 2023 সালের আগস্ট থেকে ইমরান ও তার স্ত্রী জেলবন্দি। ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে তারা। ইমরান আজ 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন। ভয়াবহ অবনতি হয়েছে শরীরের। এই খবর বাইরে আসতেই রাজনীতি ও কূটনীতির বেড়াজালের বাহিরে দেশটির এবং অন্য দেশের সাবেক ক্রিকেটাররা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে মর্যাদা ও ন্যূনতম মানবিক বিবেচনা দিয়ে আচরণ করার আহ্বান জানিয়েছেন। জানিয়ে তার পরিবার ও সমর্থকরা বেশ চিন্তিত। ইমরান খানের বোনেরা ডাক্তার উজমা খান ও আলিমা খান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে পাকিস্তান
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি একটি ষড়যন্ত্র করে ইমরান খানকে হত্যা করার পরিকল্পনা করছেন। উজমা খান বলেন, জেলে সাক্ষাতের সময় ইমরান নিজেই তাদের বলেছেন, এরা আমাকে মেরে ফেলবে, এরা আমাকে খুন করার প্ল্যান করেছে। আলিমা খান আরো জানান, তার ভাইয়ের চোখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে তার বিশ্বস্ত চিকিৎসকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে প্রস্তাবিত ডাক্তারদের নাম প্রত্যাখ্যান করা হয়েছে। আলিমা বলেন, মোহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন, তারা রক্তের স্বাদ পেয়েছে। ইমরান বা আমাদের কিছু হলে আমরা কাউকে ছাড়বো না, এমনকি তাদের পরবর্তী প্রজন্মকেও না। এদিকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন দেশের সাবেক অধিনায়করা, যেমন ভারতের সুশীল গাভাস্কার, কপিল দেব, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড সহ মোট 14 জন কিংবদন্তি অধিনায়ক একটি যৌথ আবেদনপত্র পাকিস্তান সরকারের কাছে দাবি করেছেন, যেন ইমরান খানকে মানবিক ও ন্যায্য ব্যবহার করা হয়। তারা চান তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হোক এবং মর্যাদার সঙ্গে আচরণ করা হোক। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরানের চোখের চিকিৎসা করা হয়েছে এবং অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু পরিবার ও পিটিআই দল এই দাবি মানতে নারাজ। এই ঘটনা নিয়ে পাকিস্তানে বিক্ষোভ চলছে। ইমরান খান 1992 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং দেশের একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। গ্রুপ পর্বে উড়ন্ত পথ চলা অব্যাহত রেখে আরেকটি জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকেই সুপার 8 নিশ্চিত করেছে গত বিশ্বকাপের রানার্স আপরা। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে তারা। বুধবার দিল্লিতে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 6 উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে আমিরাত 6 উইকেটে তোলে 122 রান। জবাবে মাত্র 13.2 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ডি গ্রুপে 4 ম্যাচের সবকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে 4 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আমিরাত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তবে 12 বলে 22 রানের বেশি এগোতে পারেনি তিনি। এরপর 5-4 ও 1 ছক্কায় 38 বলে 45 রান করেন আলিশান শরাফো। দলের আর কোনো ব্যাটার 15 রান ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। 4 ওভারে মাত্র 12 রান দিয়ে 3 উইকেট নেন করবিন বশ। 17 রানে 2 উইকেট শিকার করেন জর্জ লিন্ডা। রান তাড়ায় বড় ইনিংস না খেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ এক পেশে করে ফেলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম 11 বলে 28, রায়ান রিকেলটন 16 বলে 30 এবং ডেওয়াল্ট ব্রেভিস 25 বলে 36 রান করেন। সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশ ও ভারত থেকে সরতে পারে বিশ্বকাপ, বিকল্প ভেন্যুর চিন্তা আইসিসির। বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র আসিম মুনির ও পিসিবি চেয়ারম্যান নকভির বিস্ফোরক দাবি বোনদের। অপরাজিত থেকে সুপার 8-এ দক্ষিণ আফ্রিকা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।